Thanks to him. নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে সন্ধ্যে 7। কাজে থেকে বাড়ি ফিরতে আমার বেজে গিয়েছে প্রায় 6:15-20 মতো। বাড়ি ফিরি ঝটপট করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে চলে এলাম হচ্ছে এই আলেকজান্ডার পার্কে। আজকে আমরা সবাই মিলে এই পার্কে বসে গান বাজনা তার সাথে জমিয়ে আড্ডা দেবো বলে ঠিক করেছি। তা আমাদেরকে বাড়িতে নিতে এসেছিল হচ্ছে শোয়েব ভাই এসে সঙ্গীতা তিয়াসকে এই পার্কে নিয়ে চলে এসছে, কিন্তু আমি ওদের সাথে আসতে পারিনি, কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ জ্যামে ফেসে গেছিলাম। তা আমি বাড়ি ফিরেই ঘরদোরটা একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিজে একটু ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সাথেই একটা বুক করে নিলাম হচ্ছে ক্যাব বুক করে চলে এলাম হচ্ছে এই আলেকজান্ডার পার্কে। যখন আমি গাড়ি থেকে নামলাম তখনই দেখলাম ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হয়েছে। তা আমাদের তো এই পার্কে খোলা আকাশের নিচে বসে আমাদের গান বাজনা করব বলে ঠিক করেছি। তা ভাবলাম আমাদের আড্ডাটা হয়তো এবার মাটি হয়ে গেল, কিন্তু না, এখানে এসে দেখলাম এত সুন্দর একটা ঘন গাছ রয়েছে। সবাই মিলে এই গাছের তলায় গিয়ে বসে পড়েছে আর সুন্দর গান বাজনাও আরম্ভ করে দিয়েছে। সত্যি এই গাছের নিচে বসে গান বাজনা হচ্ছিল, আর আমার মনে হচ্ছিল আমি না এই বিদেশের মাটিতে চলে এসেছি হচ্ছে শান্তিনিকেতনে। মনে হচ্ছে যেন আমি বিদেশে নেই, দেশে আছি, সেই শান্তিনিকেতনেই আমি আছি। আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর শান্তিনিকেতনে তোমরা অনেকেই জানো এরকম গাছের তলায় আড্ডা দেওয়ার সাথে গান বাজনা, বাউল গান, রবীন্দ্রসঙ্গীত গান, তার একটা অন্য আলাদা ব্যাপার। ঠিক লাগছে? খুব মিষ্টি লাগছে। Thanks to him. চিন্তা করতে পারবি না। তারপরে লিভিং রুমে ঢুকে দেখি বেড কভার এরকম ঘুরটানো, টিয়াস প্যান্ট খুলে রেখে দিয়েছে এক সাইডে, খেলনা একদিকে, টিয়াসের ট্যাবলেট পড়ে একদিকে। Thanks to him.
তারপরে বৃষ্টিটা একটু কমলো, আকাশটা একটু পরিষ্কার হলো। তারপর আবার সবাই মিলে ঠিক করলাম চলো একটু বাইরে যাই, কারণ গাছের তলাটায় না একটু কেমন যেন পোকা টোকা মশা মশা কামড়াচ্ছিল। সেই জন্য আমরা এরকম বাইরে এবার পার্কের মাঠে চলে এলাম। এখানে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ বানিয়ে এনেছিল হচ্ছে একটা আপা বাড়ি থেকে হচ্ছে সিঙ্গারা, সবাই মিলে জমিয়ে সিঙ্গারা খাচ্ছিলাম। এই যে আপাটা বসে রয়েছেন উনি আমাদের সবার জন্য বানিয়ে এনেছিল হচ্ছে গরম গরম সিঙ্গারা, চা, সাথে বিস্কুট। সবাই যার যার মতো মনের মতো খাবার দাবার নিয়ে এসেছিল। সবাই মিলে আমরা দারুণ গল্প গুজব আড্ডা গান বাজনা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। আর তার সাথে সাথে আমাদের ছোট যেজন সদস্য দুজন, ওই যে দুজনার মতো খেলতে ব্যস্ত। তিয়াস ও বুনিকে পেয়েছে, মাঝে মধ্যে গিয়ে তিয়াসের সাথে মামাই খেলছে, তিয়াসের মিমি খেলছে। এখানে এসে তো মামাই মিমিকেও পেয়ে গেছে। মামাই সব সময় তো তিয়াসের সাথে খেলা করছিল, আবার মাঝে মধ্যে গিয়ে মিমিও ওর সাথে যোগদান করছিল। আর আমরা এইদিকে আমাদের গল্প গুজব গান বাজনা চালিয়ে যাচ্ছিলাম। সাথে সাথে আমরা আবার সবাই মিলে শুরু করে দিলাম হচ্ছে একটু ধামাইল নাচ দেওয়া, যে নাচটা আমি এই দেশে এসেই প্রথম দেখেছি, বা এই নাচটার কথা আমি এই দেশে এসেই শুনেছি। সেটা হচ্ছে তোমার ধামাইল নাচ। সত্যি বহুত দিন পর আমরা সবাই একসাথে হলাম আর একসাথে এইরকম গান বাজনা আনন্দ মজা করলাম, তাও আবার পার্কে গিয়ে খোলা আকাশের নিচে। সত্যি খানিকক্ষণের জন্য ওই যে বললাম আগেই মনে হচ্ছিল এক টুকরো শান্তিনিকেতন চলে এসছে হচ্ছে এই বিদেশের মাটিতে। মন যেন আজকে ভরে গেল। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এবং পাশে থাকার জন্য।